আজকে কিন্তু একদমই একটা অন্য রকমের ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমরা সবাই কোথাও যাওয়ার জন্য রেডি হওয়ার সময় আলমারি খুলে কিন্তু এরকমভাবেই ঠিক দাঁড়িয়ে থাকি আর ভাবতে থাকি কি করে কি খুঁজবো আর কিভাবে কি বের করব। আমার তো আলমারির কন্ডিশন প্রায় সময়ই এরকম হয়ে যায়। তো ভাবলাম যে চলো আলমারিটা একটুখানি সুন্দর করে গুছিয়ে নিই, যাতে কিনা সময়ে আমরা সময়ের জিনিসটা খুঁজে পেতে পারি। সবথেকে প্রথমে আলমারি ফাঁকা করে সমস্ত জামা কাপড় কিন্তু আমি বিছানার মধ্যে রেখে দিয়েছি। না হলে কিছুই বুঝে উঠতে পারছিলাম না কোথার থেকে শুরু করব। আর এইদিকে শাড়ির কন্ডিশন তো ভীষণ খারাপ, তাই শাড়িগুলোকেও সুন্দর করে অর্গানাইজেশন করতেই হবে, কারণ একটা শাড়ি বের করতে গেলে 100টা শাড়ি গায়ের ওপরে পড়ে যায়। তো এইভাবে শাড়িগুলোকে না রেখে একটুখানি অন্যভাবে গুছিয়ে রাখবো। আর আলমারিটা ফাঁকা করে নেওয়ার পর পুরো আলমারি কিন্তু আমি এইভাবে কলিন দিয়ে মুছে নিয়েছি। কলিন দিয়ে মোছার ফলে আলমারিটা যতটা পরিষ্কার হয় ঠিক ততটাই হয়ে যায় জীবাণুমুক্ত। কারণ সামনেই যেহেতু গ্রীষ্মকাল আসছে, তাই আমার বাড়িতে তো আরশোলার প্রচণ্ড উপদ্রব, আর সাথে অল্পেতেই পিঁপড়েও হয়ে যায়। তো কলিন দিয়ে আলমারি পরিষ্কার করে রাখলে ওই কলিনের গন্ধে কিন্তু আরশোলা একদমই আলমারিতে আসতে পারে না। আর যেহেতু আলমারিটা হোয়াইট কালারের, তাই একটু কলিন দিয়ে সবসময়ই পরিষ্কার রাখার চেষ্টা করি, কারণ আমরা জিনিস একবারই করতে পারবো, জিনিস তো আর বারবার হবে না। তো জিনিসটাকে সুন্দর করে রাখার দায়িত্বটা আমাদের ওপরেই থাকে। আমি সবসময় আলমারির তলায় এরকম পেপার দিয়ে রাখি, তাহলে ডাইরেক্ট আলমারির মধ্যে কাপড়গুলো পায় না। আর অনেক সময় কিন্তু ডাইরেক্ট আলমারির মধ্যে কাপড় রাখলে কাপড়ের মধ্যে জং পড়ে যেতে পারে। তো তার জন্য এইভাবে কিন্তু প্রথমেই পেপার দিয়ে পুরোটাকে কভার করে দেওয়া খুবই জরুরি। আমি আলমারিটা গুছিয়ে রাখার জন্য বেশ কিছু জিনিস কিন্তু অনলাইন থেকে পারচেস করে নিয়েছি, আর সেইগুলো এখন তোমাদের সামনেই ওপেনিং করছি। তবে জিনিসগুলোর পুরোটা অ্যামাউন্ট আর কি আমার মনে নেই, তবে সব মিলিয়ে 1306 টাকা মতো নিয়েছিল আর কি। তো যাই হোক, তোমাদেরকে সমস্তটা আমি কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দেব, অবশ্যই চেক আউট করে নিও, তাহলে কিন্তু পেয়ে যাবে সব কিছুর ডিটেলটা। এগুলো অনেক সময় কার্ডবোর্ড দিয়ে বাড়িতে হাতেও তৈরি করা যায়, যেটা কিন্তু আমি তৈরি করতেও পারি, বাট আমার কাছে যেহেতু সময় নেই, তো তার জন্য আমি এগুলো কিনে নিয়েছি। আর যেহেতু আমাদের সাধ্যের মধ্যেই বিরাট একটা হিউজ অ্যামাউন্ট না, তাই আমরা কিন্তু চাইলে এগুলো পারচেস করে নিতে পারি। এগুলো সত্যিই ভীষণ হেল্পফুল, আর সেটা তোমরা নিজের চোখেই দেখতে পারবে। তো এইরকম আর কি একটা করে নিচে পাটা টাইপের ছিল, যেটা দিলে পুরো জিনিসটা একদম শক্ত হয়ে যাচ্ছিল। এরকমের 3টে সেট ছিল একটাতে, আর আরও নিয়েছি যেটাতে আর কি 2টো সেট ছিল। এরকম বিভিন্ন ভ্যারাইটি প্রাইসে ভ্যারাইটি আর কি ছিল। তো এইগুলো একটু যদি টুকটাক আমরা অনলাইন থেকে কিনে নিই, তাহলে কিন্তু আমাদের ঘরের কাজগুলো অনেকটা ইজি হয়ে যায়। আর সাথে সংসারের সব কিছু জিনিস গুছিয়ে রাখলে সবসময় হাতের সামনেও পাওয়া যায়, তাই না? আগেরটা যেরকম 3টে সেট ছিল, এটা সেম জিনিস কিন্তু এটা 2টো সেট। আর এটা যেহেতু দেখতে সুন্দর, তাই আমি ভেবেই নিয়েছি যে এটা কিন্তু আমি আমার জিনিস গুছিয়ে রাখার জন্য ব্যবহার করব। জানি না আমার যা জিনিসপত্র রয়েছে তাতে ওদের কোনো জিনিস এইসব জিনিসগুলোতে রাখা যাবে কি না। তো দেখা যাক, চলো আগে গোছায়, তারপরই পুরোটা বুঝতে পারবো যে কি হতে চলেছে কি না। তারপর এটাতে কার্টুনের ছবিও দেওয়া ছিল, তাই মনে হচ্ছিল ছেলের জিনিস রাখলেও বেশ ভালো লাগতো, কিন্তু কিন্তু না, আমি যেহেতু 2টো পেয়েছি, তাই আমি নিজের জন্যই ইউজ করব। আর এটা একটা নিয়েছি, এটা হচ্ছে শাড়ি রাখার ব্যাগ, যাতে কিনা শাড়িগুলো সেপারেটভাবে রাখা যায়। তো তোমাদের সামনে এগুলো ওপেন করলাম। আর যখন অর্ডার দিয়েছিলাম তখন দেখেছিলাম যে 10টা ব্যাগ থাকবে একসাথে আর কি। তো তারপর বুঝতে পারছিলাম না যে ব্যাপারটা কি হতে চলেছে। যাই হোক, এগুলো কিন্তু বেশ ভালো চেন দেওয়া রয়েছে, এবং যদি আর কি হালকা ধরনের ওই পিওর সিল্ক বা ঢাকাই টাইপের শাড়ি থাকে, তাহলে দুটোও ধরে যেতে পারে অনেক সময়, আর নচেত একটা শাড়ি তো খুব সুন্দরভাবেই থেকে যাবে।
এটা বলতে পারি যে শাড়িগুলো কিন্তু আমাদের যেভাবে নষ্ট হয়ে যায় সেটা হবে না। তো এটা আমি অর্ডার দিয়েছিলাম, আর এটার দামটা একদমই অল্প, হয়তো 100 কিছু বা 200 কিছু টাকা এরকম আর কি। আর এই যে একটা ব্যাগ নিয়েছি, এটাও শাড়ি রাখারই ব্যাগ, এটারও চেন রয়েছে, তবে এই ব্যাগটা না বেশ বড় সড়ো, আর একটাতে 2 থেকে 3টে শাড়ি কিন্তু আরামসে ধরে যাবে। তো এইগুলো নেওয়াতে অনেকটা সুবিধে হয়েছে আমি বলতে পারি, কারণ শাড়িগুলোর যা অবস্থা ছিল সেটা তোমরা নিজের চোখেই দেখলে। আর আমার মনে হয় আমার না, এরকম কিন্তু আমাদের প্রায় সবারই হয়ে যায়। কোথাও একটা বিয়েবাড়ি থাকলে আলমারি কিন্তু একদম ওলটপালট হয়ে যায়। তো এরপরে চলে এসেছি শাড়িগুলো ভাঁজ করতে। আর প্রথমেই আমার বিয়ের বেনারসি দিয়েই শুরু করেছি, কারণ এর সাথে থাকে অনেক ইমোশন জড়িয়ে। তার জন্য এটা হাত দিয়ে ছুলেও যেন একটা অন্য রকমের অনুভূতি কাজ করে। তো বেনারসিটা আর কি আমার 8 বছর বিয়ে হলো, 8 বছর ধরে একবারও ওয়াশ করাইনি। তো ভাবছিলাম যে রিসেন্ট ওয়াশ করাতে দেব। আর যেইভাবে আর কি এতদিন পর্যন্ত ভাঁজ করে রেখেছিলাম, ঠিক এখন আমি ভাঁজটাকে একটু উল্টে দিলাম। আমরা শাড়িগুলো কাচিয়ে রাখি বা না কাচিয়ে রাখি, আমরা যে ভাঁজে শাড়ি রাখবো, ঠিক যদি আমরা 6 মাস ছাড়া ছাড়া শাড়িগুলোর ভাঁজ একটু পরিবর্তন করে দিতে পারি, তাহলে কিন্তু শাড়ি একদমই নষ্ট হয় না। কারণ ভাঁজে ভাঁজে শাড়ি যদি দীর্ঘদিন থেকে যায়, তাহলে শাড়ি কিন্তু মাঝে মাঝে ফেটে যেতে পারে। তো সেই ক্ষেত্রে শাড়িগুলোকে আমরা একটু এভাবে যত্ন করতেই পারি। আর পুজোর আগে প্রতি বছরই তো শাড়িগুলো একটু রোদে দেওয়া হয়, তাই না? তো তার জন্য এখন আর রোদ্দুরের প্রয়োজন নেই। তবে এই কাজগুলো যদি আমরা বছরে 2বার করতে পারি, তাহলে কিন্তু শাড়ি আমাদের দীর্ঘদিন ভালো থাকবে। কারণ এরকম ধরনের ভালো শাড়ি তো আমরা সবসময় কিনে থাকতে পারি না, কারণ এগুলো আমাদের আয়ত্তের বাইরে থাকে সবসময়। তাই ভালো জিনিসগুলোর যত্ন সেরকমই হওয়া দরকার। এইটা হচ্ছে আমার প্রীতিভোজের বেনারসি, যেটা আর কি আমার শ্বশুরবাড়ির থেকে দিয়েছিল। তো দুটো শাড়িকেই ভাঁজ করে নিয়েছি। আর রিসেন্ট আমার বোনঝির বিয়ে গেল, তখন আর কি আমি একটা বেনারসি কিনেছিলাম, যেটা তোমাদের সাথে শেয়ার করেছি আগেই। তো এটা যেহেতু নতুন, তবে একটুখানি তাও সুন্দর করে আর কি ভাঁজ করে নিলাম। কারণ দেখবে মানুষের এক একটা জিনিস থাকে না যেটা খুব প্রিয়, তো সেই রকমই আমার কাছে এই শাড়িটা। আমার কালারটা ভীষণ ফেভারিট, আর সাথে শাড়িটা পরে যাই হোক কম বেশি কয়েকজন আমাকে বলেছে যে ভালো লেগেছে, সেই জায়গা থেকে বলতে পারো শাড়িটা আমার কাছে একটা ফেভারিট শাড়ি হয়ে উঠেছে। ব্যাস, এরপর এক একটা শাড়ি করে আমি ব্যাগের মধ্যে কুড়িয়ে দেব। আর এই ব্যাগগুলোতে কিন্তু দুটো বেনারসি আরামে ধরে যাবে। তবে আমার যেহেতু শাড়ির সংখ্যা কম আর ব্যাগের সংখ্যা বেশি, তাই আমি এক একটাতে এক একটা করেই রাখলাম। তোমরা চাইলে কিন্তু 2 থেকে 3টে শাড়ি এর মধ্যে আরামসে রাখতে পারো। এখন আমি আলমারি গোছাতে গিয়ে ভাবছি আমার তো শাড়ি নেই। এই ঘটনাও কিন্তু আমাদের প্রতিটা মেয়ের সাথেই ঘটে থাকে, তাই না? আমাদের যতই থাকুক না কেন, আমাদের ঠিক মনে হবে কোনো ওকেশন আসলেই যে না, আমাদের তো শাড়ি নেই। আর এই শাড়িটা তো আমরা অনেকবারই পরেছি, বা ওই জায়গায় বিয়েবাড়িতে পরেছি, ওখানে আর এটা পরে যাওয়া যাবে না। তো এই মানসিকতাগুলো কাজ করে বিশেষ করে আজকালকার দিনে। কারণ আমরা যেহেতু এখন সব সময় ফটো তুলে ফেসবুক, ইনস্টা, ইউটিউব এই সমস্ত কিছুতে ছেড়ে দিই। তো সেই ক্ষেত্রে সেই শাড়িটা যখন সবাই দেখে নেয়, তখন সেটা আমাদের কাছে পুরনো হয়ে যায়। তবে তা বললে কি করে চলবে, তাই না? দামি জিনিসের যত্ন কিন্তু একটা আলাদাই। তো এই শাড়ি 3টে আগে আমি রেখে দিলাম আলমারির মধ্যে। এরপর আমার কয়েকটা একটু ভালো ভালো শাড়ি রয়েছে। ভালো শাড়ি বলতে পিওর সিল্ক বা ঘিচা সিল্ক বা সাউথ সিল্ক, এই টাইপের আর কি সব শাড়ি বলতে পারো, এক একটা করে কালেকশানে রয়েছে আর কি। তো সেগুলো এখন আমি এইভাবেই গুছিয়ে রেখে দেব।
এই ব্যাগগুলোতে কিন্তু আমি দুটো করে শাড়ি রাখবো। এই শাড়িটা আগের বছরের, আর এটা আমার খুব প্রিয় একটা শাড়ি বলতে পারো। তো এটা আর এই যে ঘিচা সিল্ক, এই দুটো আর কি আগের বছর নিয়েছিলাম। এগুলোকে আমি এখন দুটো করে এক একটা ব্যাগে রেখে দেবো, কারণ শাড়িগুলো ভীষণই হালকা আর ভাঁজ পড়লে কিন্তু একদমই পাতলা হয়ে যায়। তো সেই ক্ষেত্রে এই শাড়িগুলো একদমই দুটো করে রাখা চলবে, বা তিনটে করেও রাখা যেতে পারে। প্রত্যেকটা শাড়ি কিন্তু আমি ভাঁজ পাল্টে ভাঁজ করে নিয়েছি, আর তার জন্য এইভাবে সুন্দর করে রেখে দিচ্ছি। এটাও আমার দিদির মেয়ের বিয়েতেই নেওয়া সাউথ সিল্ক। তো এই শাড়িটাও কিন্তু আমার খুবই পছন্দের একটা শাড়ি। আর এটাও হচ্ছে পৈঠানি সিল্ক, এটাও আমার ভীষণ পছন্দের একটা শাড়ি বলতে পারো। এরপর ছোট ব্যাগগুলো নিয়েছি, আর এর মধ্যে প্রত্যেকটা শাড়িকে আলাদাভাবে ঢুকিয়েছি। এগুলো প্রতিটাই আমার ঢাকাই শাড়ি। তো এই শাড়ি হচ্ছে আমার সবথেকে পছন্দের শাড়ি বলতে পারো। তাই এই শাড়ির কালেকশন আমার কাছে বেশ কয়েকটাই রয়েছে, কারণ দোকানে শাড়ি কিনতে গেলেই সর্বপ্রথম আমার ঢাকাই সিল্কের কথাই মনে আসে। আর এই কয়েকটা শাড়ি যেহেতু আমার কাচিয়ে রাখা ছিল, তাই এগুলো প্লাস্টিকের মধ্যেই রয়েছে। তাই এগুলোর জন্য আর কোনো ব্যাগ ব্যবহার করলাম না, এগুলো জাস্ট এইভাবেই তুলে রেখে দেব। কাচানোটা আমার মায়ের ওপরেই সবসময় থাকে, কারণ আমি বাঁকুড়ায় শাড়ি কাচাতে খুব একটা পছন্দ করি না। আমাদের রানীগঞ্জে যেন আমার একটা বিশ্বাস জন্মে গেছে। তবে ব্যাপারটা সেটা না, সবাই তো কাচাচ্ছে, কিন্তু ওইরকম এক একটা বিশ্বাস থাকে, তো সেটাই আর কি। আর কি বলতো, ছেলে এইসব পেয়ে না অনেকটা খুশি হয়ে গেছে। তো ও আর কি সব কিছু আমাকে দিচ্ছিল, আর খাতায় লিখে রাখছিল যে এই বড় ব্যাগগুলো নাকি 10 টাকা করে দাম, আর ছোট ব্যাগ যেগুলো সেগুলো আর কি 5 টাকা করে দাম। তো ও দাম লিখে রেখেছে, মানে ও দোকান করেছে আর ওর কাছ থেকে আমি ব্যাগ নিচ্ছি, জামা কাপড় নিচ্ছি, এই সমস্ত কিছু। তো এই কালো ব্যাগগুলোর একটার মধ্যে আমি সমস্ত জিন্স আর টপ রেখে দিচ্ছি, কারণ জিন্স আর টপের কালেকশন আমার খুব একটা নেই, কারণ কোথাও ঘুরতে টুরতে গেলেই এটা যেহেতু পরা হয়, নর্মালি যে খুব একটা পরি সেরকম একটা না। তো তাই যেহেতু খুব কম কালেকশন, তাই একটার মধ্যে সব এঁটে যাবে। তো এর মধ্যে আমি সমস্ত জিন্স আর টপগুলো নিয়ে আলমারিতে আগে তুলে রাখলাম। আর আরও একটা যে ব্ল্যাক কালারের ব্যাগ রয়েছে, সেটার মধ্যে আমি সমস্ত ভালো আমার কুর্তি, চুড়িদার, গাউন, এই সমস্ত কিছু রাখবো, যেগুলো পরে আমি বাইরে কোথাও যাই বা কোনো অকেশনে যাই, সেই সমস্ত জিনিসপত্র। তো তার জন্য এটা আমি ইউজ করছি। আর কি বলো তো, আমার লেগিংস বলো বা যে কোনো এই টাইপের প্যান্ট বলো, প্লাজো, তো এগুলো কিন্তু আমি একটা দুটো করেই কিনি, আর সমস্ত ক্ষেত্রেই ব্যবহার করি। আবারও সেটা আর কি নষ্ট হয়ে গেলে অন্য একটা কিনি, কারণ এগুলো আমার মনে হয় না যে দুটো করে কিনে রাখার কোনো প্রয়োজন আছে। যেহেতু শাড়ির থেকে এই ব্যাগগুলো দু একটা বেঁচে গেছিলো, তাই ভাবলাম যে ব্লাউজগুলো আপাতত এই ব্যাগে রাখি। আসলে এরকম যে নর্মালি ব্লাউজ, সেগুলো আমার একটা অন্য ব্যাগেই রাখা থাকে সব সময়। তবে এগুলো হচ্ছে ভালো শাড়ির ব্লাউজ। তবে আমি সবথেকে ভালো একটা কথা বলবো তোমাদেরকে, যে ব্লাউজগুলো সবসময় শাড়ির সাথে সেটে রাখার চেষ্টা করবে, তাহলে কিন্তু ব্লাউজ অনেক ভালো থাকে। যেরকম বেনারসির ব্লাউজ আমার কিন্তু ওইভাবেই রাখা থাকে, তাহলে সব সময় শাড়িটা খুঁজলেই সেগুলো পাওয়া যায়। আর এগুলো তো সব শাড়ির সাথেই পরা হয় ম্যাচিং করে, তাই এরকমভাবেই আর কি রেখে দিলাম এখন। তো বেশ ভালো লাগছিল দেখতে। আর নিচে আমার এই ব্যাগগুলোতে একটাতে থাকে সায়া, একটাতে থাকে ব্লাউজ। তো এগুলো আর কি নর্মালি সবসময় এদিক ওদিক যাওয়া আসার জন্য। আর ঠিক প্রথমে যেই ব্যাগগুলো আমি বের করেছিলাম, সেগুলোতে একটাতে আমি চুড়িদার রেখে দিচ্ছি, যেগুলো আমি বাজার পরে যাই। তো মানে এইরকম আর কি টুকটাক লোকালে যাই। তো সেইগুলো আর কি আপাতত একটা ব্যাগের মধ্যে করে রেখে দিলাম। আর যেহেতু ছেলেকে এখন প্রতিদিন টিউশন দিতে হয়, তো সেই ক্ষেত্রে এখন চুড়িদার, কুর্তি এগুলো লাগেও প্রচুর। তবে সেগুলো আর কি আমার যে বাড়িতে পরার জামা কাপড় থাকে, তার সাথেই রয়েছে। আর এগুলো হচ্ছে আমি কোনো দিন রবিবার দেখে বাজার যাই, বা কোথাও খেতে গেলাম, হাজব্যান্ডের সাথে গেলাম, তো এই সব ক্ষেত্রে আর কি এগুলো ব্যবহার করি।
আর এই যে এই দুটো নেটের কুর্তি নিয়েছিলাম অনলাইন থেকে, আর সাইজটা বেশ বড় হয়ে গেছে, তার জন্য এখনও পরে উঠতে পারিনি। আরও একটা ব্যাগ নিয়েছি যেটার মধ্যে আমি সমস্ত লেগিংস, ওড়না এই সমস্ত কিছু আর কি গুছিয়ে রাখছি। তাহলে আমি সময়ের সময় লেগিংস চাইলেই ব্যাগটা বের করলেই কিন্তু পেয়ে যাব। আর এর আগে কি হতো, একটা লেগিংস বের করতে গিয়ে 4টে লেগিংস পরতো, ওড়না সময়ে খুঁজেই পেতাম না, এরকম ব্যাপারটাই আর কি আমার সাথে ঘটতো। তো যতই গুছিয়ে রাখতাম, সপ্তাহে একদিন আলমারি গুছালেও ঠিক এই অবস্থাটাই হতো। আর প্রতিবারে গুছিয়েই ভাবতাম যে না, আর বোধহয় আমাকে কোনো দিন গোছাতে হবে না, দারুণ হয়েছে গোছানোটা, কিন্তু সেই সমস্যাতেই পড়ে যেতাম। তো যাই হোক, এই বুদ্ধিটা খাটিয়ে আমার মনে হচ্ছে বেশ একটা সুবিধে হবে। তাই আমার মতো যারা এরকম অগোছালো ছিলে বা এরকম কোনো একটা জিনিস বের করতে আর কি বিশাল একটা অসুবিধে হতো, তারা কিন্তু চাইলে এইভাবে আলমারিটা গুছিয়ে নিতেই পারো। এই বাস্কেটের মধ্যে আমি রাখলাম সমস্ত ধরনের সুতির ছাপা শাড়ির থেকে লাল সাদা শাড়ি বা হ্যান্ডলুম শাড়িগুলো, যেগুলো আমাদের সব সময়ের জন্য প্রায় লাগেই লাগে। আর ছেলে তো তখন থেকে মাথা খারাপ করে দিচ্ছিল যে আমার জামাগুলো কখন রাখবে। তো এটা তো সত্যিই ভাবার ব্যাপার। আসলে কি বলো তো, বাচ্চাদের জামা আমাদের খুব একটা তুলে রাখা হয় না, কারণ এই বছরে যেটা হচ্ছে পরের বছরে হতে পারে সেটা ছোট হয়ে গেল। তাই আমি আমার ছেলের কিন্তু সব সময় জামাগুলো পরিয়ে দেওয়ারই চেষ্টা করি। তাই এরকম হাতের কাছে পাওয়ার জন্য একটা ঝুড়ির মধ্যে আমি রাখলাম, আর এটাতে সমস্ত হাফ হাতা জামা প্যান্টগুলো রাখবো, কারণ গ্রীষ্ম প্রায় দোরগড়ায় চলেই এসেছে বলতে গেলে। তো এখন আর ফুল জামা প্যান্টের অতটা বেশি প্রয়োজন নেই বৃষ্টি না হলে, আর সকাল দিকটা একটু আধটু লাগছে। বাচ্চাদের জামা কাপড় সবসময় এরকমভাবে হাতের কাছে রাখাটাই দরকার, কারণ হাতের কাছে যদি পাওয়া যায় তাহলে সব জামাগুলোই সঠিকভাবে ব্যবহার করা হয়, আর পরে এই আফসোসটা করতে হয় না যে না, এই জামাটা ওকে পরালাম না আর ছোট হয়ে গেল। তো তার জন্য হাতের কাছে রাখাটা সত্যিই দরকার। আর প্রতি বছরই আমি বেশ কিছু বাচ্চাদেরকে সৃজনের জামাগুলো ডোনেট করি। আর সত্যি কথা বলতে, বাচ্চাদের জামা দেখবে খুব একটা বেশি পুরনোও হয় না। তো চলো, আলমারিটা কেমন লাগছে তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। আর সাইডে আমি এইভাবে ব্লেজারগুলো রেখে দিয়েছি, তাহলে ব্লেজারগুলো ভালো থাকে। ব্লেজার আর কি ভাঁজ করে রাখলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, তো তার জন্য এইভাবে করে গুছিয়ে রেখেছি। আর একদম নিচের পোর্শনে আমি ব্যাগগুলো রেখেছি, কারণ আমার সত্যি কথা বলতে ব্যাগ আমার একটা ভীষণ ভালোবাসার জিনিস, আর যেটা আমার কাছে কালেকশন বেশ ভালোই রয়েছে আর কি। তো এখন আমি জামা কাপড়গুলোকে ভালো রাখার জন্য ন্যাপথালিন অবশ্যই দেব, কারণ গ্রীষ্মকাল আসছে। আর তোমাদেরকে তো প্রথমেই বললাম আমার কোয়ার্টারে আর কি প্রচণ্ড পরিমাণে পিঁপড়ে আর আরশোলার উপদ্রব, তো তার জন্য তো ন্যাপথালিন দিতেই হবে। তো ব্যাস, এরপর সুন্দর করে আলমারিটা এখন লাগিয়ে দেব, একটু কলিন দিয়ে জাস্ট বাইরেটা মুছে নেব আর সাদা অংশটা একটু পরিষ্কার করে নেব। এইভাবে আলমারি মাঝে মধ্যে একটু মুছে দিলে সুন্দর থাকবে। আর এটা হচ্ছে ছোট আলমারিটা, আর এখানেই থাকে তোমাদের দাদার জামা কাপড়, মানে ওর জামা কাপড় আর কি ওই আলমারি পর্যন্ত পৌঁছায় না, কারণ যেহেতু অফিস ওয়্যার, বেশিরভাগ জামা কাপড় পরেই অফিসে যেতে হয়। তো আমি এরকম একটা অনলাইন থেকে পারচেস করেছি, যেটাতে জিন্সগুলো ভীষণ ভালো থাকে। তো এটাও আর কি এখানেই রাখলাম, আর এটা আমি দুদিন আগে ওপেন করেছি, যার জন্য তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। আর এটা হচ্ছে শার্ট রাখার, তো এইভাবে করে শার্টগুলো রাখলে এক একটা শার্ট কিন্তু খুব সুন্দরভাবে পেয়ে যাবে, আর আয়রনটা একদমই নষ্ট হবে না। তো তার জন্য এইভাবে ইন্ডিভিজুয়ালি শার্টগুলো পাওয়ার জন্য আমি এটা কিনেছি। তো এগুলো বেশ কম দামে আর কি, খুব সুন্দর সুন্দর জিনিস। সমস্ত জিনিসের লিংক আমি অবশ্যই ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি।
তো বন্ধুরা আজকে আলমারি দুটো গুছিয়ে নিলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম সুন্দর সুন্দর টিপস, যেগুলো তোমাদেরও আলমারিকে গুছিয়ে রাখতে অনেকটা সাহায্য করবে। তো যাই হোক, ভালো মন্দ যাই লেগে থাকুক অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করতে পারো নিজেদের বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের সাথে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি আমাকে একটু ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর প্রত্যেকটা জিনিসের লিঙ্ক অবশ্যই নিচের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, অবশ্যই করে চেক করো, কারণ এবারে আর ভুল হবে না। তো অবশ্যই চেক করে নিও ডেসক্রিপশন বক্সটা, তাহলে লিঙ্কগুলো তোমরা সহজেই পেয়ে যাবে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।